আমাদের সকালেও তোমার সাথে কথা হয়েছে, অরূপ বিশ্বাসের ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। এবার আজকে আজকের সিচুয়েশনটা, এই সিচুয়েশন তোমার ফেস করতে হলো কেন? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বেঙ্গল অলিম্পিকে 2012 সালে আসি জয়েন্ট সেক্রেটারি। তারপর আমি জেনারেল সেক্রেটারি 2016 সালে। 2016 সালে আমি প্রেসিডেন্ট। 2024 সালে ইলেকশন হয়, সেই ইলেকশনে ক্রীড়ামন্ত্রী নিজে ইনভলভমেন্ট হয়ে সমস্ত অ্যাসোসিয়েশনগুলোকে থ্রেটিং শুরু করে যে কেউ বাবুন ব্যানার্জিকে ভোট দেবে না। বাবুন ব্যানার্জিকে যদি ভোট দেওয়া হয় কেউ 5 লক্ষ টাকা করে পাবে না। এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা। এক। 2 নম্বর, আমি দিনের পর দিন সে হ্যান্ডবলের চিঠি পাঠাই, সে বক্সিংয়ের চিঠি পাঠাই, টেবিল টেনিসের চিঠি পাঠাই, বা যার ব্যাপারে যা কিছু পাঠাই, কোনো ছুটির অ্যান্সার ঠিকভাবে আমি পাই না। ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে কোনো রকম, ওই আগের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাই না। কিন্তু এটা কেন তোমার কেন মনে হয়, মানে কি উনি ওনার ছোট ভাইকে, স্বরূপ বিশ্বাসকে এখানে ইনভলভমেন্ট করবার জন্যে, আমাকে এখান থেকে কাটবার জন্যে, এই কারণেই এসব অভিযোগ ছিল। মানে শুধুমাত্র তুমি অরূপ বিশ্বাসের উপরই চাপাতে চাইছো তো, মানে যেটা একদম। আমি সেই জন্যে ভারত সরকারের পোস্টকোড অনুযায়ী আমি বক্সিংয়ে ছিলাম, আমি হ্যান্ডবলে ছিলাম, আমি টেবিল টেনিসে ছিলাম। আমি এখন শুধু টেবিল টেনিসের প্রেসিডেন্ট হিসেবে আছি। হ্যান্ডবলের প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, সেখান থেকে আমি রিজাইন দিয়েছি। এবং আমি বক্সিং থেকেও রিজাইন দিয়েছি। পোস্টকোডকে আমি মান্যতা দিয়েছি সবার আগে। কেউ যেটা করেনি সবার আগেই মান্যতা দিয়েছি। কিন্তু আবার সেই প্রশ্নটা চলে আসছে বন্ধু, যে এতদিন 1 বছর আগে স্পোর্টস কোর্টে এসে গেছে, তুমি আগেও তো আগের সরকার থাকাকালীনও তো দিতে পারতে, এটা এতদিন পরে কেন হলো? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠিটা আমাকে দিয়েছে এই 26 সালের পরে। এই সময় চিঠিটা দিয়েছে, চিঠি দেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে ছেড়েছি। আগে চিঠি দিলে নিশ্চয়ই আগেই ছিল। আর সকালে বা দুপুরে তোমার সাথে যখন কথা হলো, তখন একটা বেইমানি একটা টার্ম তুমি একটা ইউজ করেছিলে, যে অরূপ বিশ্বাসের এতে, মানে বেইমানিটা কী ধরনের বেইমানি বলা যেতে পারে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে বেইমানি দুরকম হয়। একটা হচ্ছে ঘরে থেকে বেইমানি, একটা বাইরে থেকে বেইমানি। ও ঘরে থেকে বেইমানি করেছে। তো ঘরে থেকে যে বেইমানি করছে, সেটা দিদি মানে মাননীয় মমতা ব্যানার্জি বুঝতে পারেননি? দেখুন, বুঝতে পারিনি কে, এটা আমি বলতে পারবো না। সবাই বুঝতে পেরেই কাজ করেছে, নাহলে অরূপ বিশ্বাসের ক্ষমতা হতো। তা এই যে তোমার সাথে একটা তোমার অ্যাগেনস্ট একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল 2 বছর আগে, যেটা আমরা সবাই জানি, তখনও তোমার সাথে কথা হয়েছিল, তো এটা কি, এটার জন্যও কি অরূপ বিশ্বাসকে দায়ী করবে তুমি? আমি সব জায়গায় অরূপ বিশ্বাসকে দায়ী করবো। অরূপ বিশ্বাস পুরো পোস্ট ময়দানটাকে শেষ করে দিয়ে চলে গেছে, এখানে কিচ্ছু করেনি। এই বেঙ্গল অলিম্পিকে অ্যাসোসিয়েশনে বসে ক্ষুদিরামের পাশে কিছু ঘর ছিল, সেই ঘরগুলো ভাঙা হলো, বললো যে তোমাদের একটা একটা করে করবো। এই স্টেডিয়ামের পাশে ঘর নিয়ে বললো অ্যাসোসিয়েশনকে দেবো, একটা অলিম্পিক ভবন করবো, কিছুই করিনি। কিন্তু এই তো আবার সেই একই প্রশ্ন, যে তুমি তখন কেন দিদিকে বলনি বা বলতে পারো নি? তখন দিদিকে বলার মতো সুযোগ ছিল না আমার। আমি 13 সাল থেকে দিদির সম্পূর্ণ জায়গায় গিয়ে দিদিকে বলার মতো সেই জায়গা ছিল না। এটা আমি কাউকে বোঝাতে পারিনি যে ঘরের কিছু জায়গা যে আমার একটু অসম্পূর্ণ হয়ে আছে, সেই জায়গাটা আমি সম্পূর্ণ করতে পারিনি। হ্যাঁ, দিদির সাথে তোমার সম্পর্ক তো আমরা জানি 2 বছর আগে একটা খারাপ হয়েছে, বিজেপি 2 বছর 2.5 বছর অনেক দিন থেকেই দিদি আমার এই কর্মসূচির ব্যাপারগুলো শোনে না। অর্থাৎ দিদির কেউ কান ভারী করে রেখেছিল হয়তো। সেটা কে করেছিল? করেছিল বাড়ির কেউ বা পলিটিক্যাল কেউ। মানে বাড়ির কেউ, মানে তুমি তুমি মানে তৃণমূলকেই দায়ী করছো আমি ডাইরেক্টলি? তৃণমূলকে বলে না, আমি দিদিকে দিদি হিসেবে দেখি। দিদির কাছে যেমন ভাইফোঁটা রাখিনি, দিদিকে সেই জায়গায় ভাবি, আর তার বাইরে কিছু ভাবি না। একবারে আমি কোনো পলিটিক্যালি লোক না, আমি একটাই লোক, সেটা হচ্ছে ময়দানের লোক। আমি ময়দান সাথী লোক। অরূপ বিশ্বাস ডেফিনেটলি দিদির মন্ত্রিসভার একজন ইম্পর্টেন্ট মন্ত্রী ছিলেন। তুমি তো ভাই, মানে ভাইয়ের সম্পর্ক থেকে কি মন্ত্রিত্বের সম্পর্ক এগিয়েছিল দিদির কাছে, তোমার মনে হয়? দেখুন, কোনোদিনই অরূপ বিশ্বাস আমাকে ভালো চোখে দেখতে পারিনি। ইভেন বেঙ্গল অলিম্পিক যাতে আরও নেমে যায় বা যা কিছু হয়ে যাক, প্লেয়াররা চলে যাক, তাতে বাবুনের নামে বদনাম হোক, সবটাই করেছেন। আর সুজিত বসু সকালেও কথা হয়েছিল না, হকি দাঁড়িয়ে থেকে বললো যে হকিতে তুমি একটু হকিটা থেকে সরো, তারপর তোমার চেয়ারম্যান করবো, 1 বছর পরে তুমি আবার চলে আসবে প্রেসিডেন্ট হয়ে। আমি সুজিতদার কথা শুনে, ভালো মানুষ, ভালো কথা বলে, বেঙ্গল অলিম্পিকে ঢুকে সমস্ত কিছু করবে, আমি দেখলাম যে ঠিক আছে, যদি হকির জন্য 100টা 4টে 5টা করে দিতে পারে, সেই 100টা তো আমি করে দিয়েছি।
সেই 100 টপটা তো আমি বলে বলে করিয়েছি। আজকে ডুমুরজলা স্টেডিয়ামে 100 টপ, আজকে সল্টলেক স্টেডিয়ামে 100 টপ, এটা খেটে খেটে করেছি। ইভেন আজকে যে হকির টেন্ট ওটা দাঁড়িয়ে থেকে করেছি। আজকে আর্মিদের সঙ্গে, পুলিশের সঙ্গে, সকলের সঙ্গে কন্ট্যাক্ট করে আজকে এই জায়গাটা করিয়েছি। সেই জায়গাটা কেউ করে দেয়নি। সুজিত বোসে তো করিনি, ইফতাকে তো করিনি, ইফতাক পয়সা পেয়েছে, কাজ করেছে। অরূপ বিশ্বাস তাহলে অ্যাজ এ ক্রীড়ামন্ত্রী তুমি কত নম্বর দেবে 10-এর মধ্যে? হ্যাঁ? মানে অরূপ বিশ্বাসকে 10-এর মধ্যে কত নম্বর দেবে অ্যাজ এ ক্রীড়ামন্ত্রী? অরূপ বিশ্বাসকে নাম্বার নেই, 0 নম্বর দেবো। তাহলে এই ব্যাপারগুলো কি একটু আগেও বললে একটু কাজে দিত না বাবুদা? তোমার আগে মনে হয় না একটু বলার লেট? মতো সেই সাহসিকতা আমার ছিল না। কারণ আগে বললে যদি কোনো জায়গা থেকে আমি আটকে যাই, এখন তো আটকানোর জায়গা নেই। তো এখন কি তুমি যে 2013 সালের কথাটা বললে, 13 সাল থেকে এক্স্যাক্টলি মানে সরকার 2011-তে এসছে, 2 বছর ঠিকঠাক ছিল, তার মানে 2 বছরের মধ্যেই সব কিছু পাল্টে গেছে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে 2.5 বছরের মধ্যে অনেক ঘটনা ঘটিয়ে দিয়েছে। 2.5 বছরে যা যা ঘটনা ঘটিয়েছে, এটা শুধু বেঙ্গল অলিম্পিকের লোক না, অল ইন্ডিয়ার লোক জানতে পেরেছে। আর তাহলে তুমি এখন আর আমি সবচেয়ে বড় কথা হচ্ছে পোস্ট ময়দানে, আমি পোস্ট ময়দানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সমস্ত পার্টির লোকের সঙ্গে মেলামেশা করি। জয় শাহর সঙ্গে দেখা হলে ওখান থেকে আমি ক্রিকেট ময়দানে দেখা হলে কথা বলি, ওখানে অনুরাগ ঠাকুর সঙ্গে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া দেখা হলে কথা বলি, ইভেন আমার অজয় সিং প্রাইজ জেটের মালিক তার সঙ্গে দেখা হলে কথা বলি, ললিত ভানতের সঙ্গে কথা বলি, বাদশাজির সঙ্গে কথা বলি, আর কে আনন্দের সঙ্গে কথা বলি। রিলেশনটা মেনটেন করতে হয় পোস্ট ময়দানে। কল্যাণ চৌবের সঙ্গে কথা বলি, যার সঙ্গে দেখা হয় কথা বলি। তার কারণটা কি? কথা বলাটা পোস্ট ময়দানের লোকের একটা আলাদা জায়গা। আর মোহনবাগান ক্লাব যখন করতে আসি, মোহনবাগান ক্লাবে কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই আছে, আরএসএস সব আছে, সবাইকে নিয়ে আমার কাজ করতে। তোমার আগের দিন টুটুদার ওখানে দেখা হয়েছে নিশীথ প্রামাণিকের সাথে, কি কথা আমি হলো? এর আগের দিন এই তো কালকে আমার সঙ্গে প্রদীপদার দেখা হলো, প্রদীপদাকে আমি প্রণাম জানালাম। আমার সঙ্গে দেখা হলো তোমার আমাদের বিমান বসু, বিমানদাকে প্রণাম জানালাম। বয়স্ক মানুষ, এদের নিয়ে তো আমাদের কাজ, এদেরকে যদি সম্মান না দিতে কী করে হবে? নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা হলো, ওখানে গিয়ে নিশীথ প্রামাণিককে আমি জানালাম যে স্যার দেখুন, আপনার পোস্টকোডকে আমি মান্যতা দিয়েছি। ভারত সরকার যেটা দিয়েছেন সেটা হচ্ছে হ্যান্ডবল, বক্সিং আর টেবিল টেনিস। আমি হ্যান্ডবল আর বক্সিংটা ছেড়ে দিলাম, টেবিল টেনিসটা আমি রেখে দিলাম। এটা আমি ওনাকে জানিয়েছি, উনি আমার কথা শুনেছেন। তা ওনার সাথে তুমি বললে যে ওনার সাথে কাজ করতে ইচ্ছুক তুমি, সেই ব্যাপারে কিছু কথা হলো? নিশ্চয়ই কাজ করব। দেখুন, সরকারের সঙ্গে কাজ না করলে বেঙ্গল অলিম্পিক চলে না, আর সরকারের সঙ্গে কাজ না করলে পোস্ট ময়দান এগিয়ে যেতে পারে। এবার তুমি শুভেন্দু অধিকারীর সাথেও বলেছে তোমার সাথে সম্পর্ক নিশ্চয়ই ভালো। দেখা করব। উনি যদি আমাকে টাইম দেয়, ওনার টাইম আমি চাইবো। যদি উনি টাইম দেয়, নিশ্চয়ই আমি যাবো। মানে কি, মানে তোমার মানে মূল এজেন্ডাটা কি আমি থাকবে? চাই আজকে ক্রীড়ামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি কাজ না করতে পারি, তা পোস্ট ময়দানে কোনো কাজ করা যাবে না। কালকে দেখুন না, এত বড় একটা কর্মসূচি হয়ে গেল। কী কর্মসূচিটা? টুটু বোসের কালকে স্মরণসভা, সেটা ফ্রিতে সেই স্মরণসভার জায়গাটা মোহনবাগান ক্লাবকে দিল। আমি মোহনবাগান ক্লাবের ফুটবল থেকে ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো না? এটা তো আমার গর্ববোধ। কিন্তু আগের সরকারও তো অনেক কিছু করেছে ফুটবলের জন্য, হ্যাঁ, ক্লাবগুলোকেও টাকা দিয়ে। আগের সরকার করেছে, সেই আগের সরকার করার যে জায়গাটা ছিল সেটা করেছে, যখন করেছে তার নামে তো আমি বদনাম করিনি। এবার যে তুমি লাস্ট কোয়েশ্চেন, এবার যে তুমি মানে এই যে শুভেন্দু অধিকারীর সাথে বা নিশীথ প্রামাণিকের সাথে কথা বলবে বা দেখা করবে, আমি তো শুভেন্দুদার সঙ্গে আজকে বলে না, যখন শুভেন্দুদা তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন শুভেন্দুদার সঙ্গে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। ইভেন উনি আমার রক্তদান শিবিরে এসেছিলেন 23শে জানুয়ারি রক্তদান শিবিরে। ইভেন সমস্ত কিছু ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করেছেন। ওনার কাছ থেকে আমি কোনোদিনও বিতাড়িত হইনি। এবং এইটুকু বলতে পারি যে পলিটিক্স তো করেছি, পলিটিক্স তো করিনি তা না, কিন্তু পলিটিক্স থেকে সরে এসেছি একটাই কারণে, এই দুর্নীতি পলিটিক্সের সঙ্গে না থেকে ময়দান পলিটিক্সে। তাহলে কি তুমি দিদির থেকে বিতাড়িত হয়েছো, মানে কোনো একটা আক্ষেপ বা দুঃখ থেকে গেছে? দেখুন, আমার দুঃখ তো অবশ্যই পোস্ট ময়দান আমাকে যেভাবে হারিয়েছে, সে হকি থেকে হোক, বেঙ্গল অলিম্পিক থেকে হোক, সেটা তো আমার দুঃখ থেকেই গেছে। এই দুঃখটা নিয়ে আর কাকে বোঝাবো? আর তো নতুন করে এটা পরিশোধ করতে পারবো না। তাই নিজের কাজ নিজেই করেছি। ইভেন পোস্ট ময়দানে আমাকে কোনো রাজনীতির লোক আমাকে এগিয়ে দেয়নি, বরং রাজনীতির লোক আমাকে পিছিয়ে দিয়েছে।
লাস্ট কোয়েশ্চেন বাবুদা, এই তোমার এই পদক্ষেপে যদি তুমি ভবিষ্যতে বিজেপি যদি জয়েন করো, মানে যদি ভবিষ্যতে জয়েন করো, এখন জানি না তোমার এখন ইচ্ছে আছে কিনা, ভবিষ্যতে এখন তো কেউ বলতে পারে না। ভবিষ্যৎ হ্যাঁ, ভাববে নিশ্চয়ই। আমি পোস্ট ময়দানের লোক এবং পলিটিক্যাল ছিল, সেই পলিটিক্যাল ছেলে। আমি 1984 সাল থেকে পলিটিক্স করছি। 1984 সাল থেকে পলিটিক্স করে পলিটিক্সের না কাউন্সিলর হয়েছি, না এমএলএ হয়েছি, না এমপি হয়েছি, না পঞ্চায়েত নেতা হয়েছি, কিছু হয়েছি। অথবা আমি কিছু হতে পারিনি, আমাকে শুধু ইউজ করা হয়েছে, আমি ইউজ হয়েছি, কিন্তু কাজে কোনো জায়গা থেকে আমাকে পলিটিক্সে সম্পূর্ণ করেনি। বরং আমায় যদি কিছু করে থাকে, সেটা শুভেন্দু অধিকারী আমার জন্য কিছু ভেবেছে। কিন্তু এটা হলে কি তোমার পরিবারে ভাঙনের ব্যাপারটা এসে যাচ্ছে না? তুমি যদি দেখুন, আমি পরিবারের ভাঙনের চেয়ে বড় কথা হচ্ছে পরিবারের জায়গা থেকে আমি তো এখন পলিটিক্সের জায়গায় আসছি না। আমি পরিবারের জায়গা থেকে পলিটিক্সের জায়গায় আসছি না। যে ভালোবেসেছে তার কথা বলতে হবে।